स्वामिन् नमस्ते नतलोकबन्धो कारुण्यसिन्धो पतितं भवाब्धौ मामुद्धरात्मीयकटाक्षदृष्ट्या रज्व्यातिकारुण्य सुधाभिवृष्ट्या स्वामिन्नमस्ते 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 स्वामिन्नमस्ते। यत्कीर्तनं यत्स्मरणं यदीक्षणं यद्वन्दनं यच्छ्रवणं यदर्हणं लोकस्य सद्यो विधुनोति कल्मषं तस्मै सुभद्रश्रवसे नमो नमः। विचक्षणाय चरणोपसादनात् संगं व्युदस्योभयतोऽन्तरात्मनः विन्दन्ति हि ब्रह्मगतिं गतक्लमाः तस्मै सुभद्रश्रवसे नमो नमः। तस्मै सुभद्रश्रवसे नमो नमः। तस्मै सुभद्रश्रवसे नमो नमः। जय गुरु जय गुरु जय गुरु। प्रथमे गुरु के प्रणाम करलाम, तारपर गुरुरूपी श्रीकृष्ण के प्रणाम करलाम। एबार शुरू करी। এই যে শেষের দুটো শ্লোক বললাম না, এই শ্লোকটা খুব সুন্দর। দেখো কি বলছে, यत् कीर्तनं यत् स्मरणं यदीक्षणं यद्वन्दनं यत् श्रवणं यदर्हणं। अच्छा, তোমরা সংস্কৃত তো বোঝো না, কিন্তু সংস্কৃত শ্লোক শুনতে ভাল লাগে। শব্দ মানে উচ্চারণটা, শব্দটাই খুব সুন্দর লাগে, তাই না? লোকস্য সদ্यो विधुनोति कल्मषं तस्मै सुभद्रश्रवसे नमो नमः। বলছে যার কীর্তন, স্মরণ, দর্শন, বন্দন, শ্রবণ এবং পূজনে জীবের পাপরাশি তৎক্ষণাৎ নাশ হয়, সেই পুণ্যকীর্তি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করি, তাকে আমি বারবার প্রণাম করি। গতকালকে স্বামীজি বললেন না, কি বললেন? শ্রবণম কীর্তনম বিষ্ণোঃ স্মরণম পাদসেবনম। ভক্তির 9টা লক্ষণ বলেছিলেন কিনা? এই শ্লোকটা তো সেটাই বলছে। বলছে যে যে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলে, যার কীর্তন করলে, স্মরণ করলে, দর্শন করলে, যার বন্দনা করলে, যার শ্রবণ করলে এবং যাকে পূজা করলে জীবের পাপরাশি সঙ্গে সঙ্গে দূর হয়ে যায়, সেই পুণ্যকীর্তি ভগবান শ্রীকৃষ্ণকে বারবার প্রণাম করি। তারপরে কি বলছে? বিচক্ষণা ইয়ৎ চরণোপসাদনাৎ সঙ্গম व्युदस्योभयतो অন্তরাত্মনঃ विन्दन्ति हि ब्रह्मगतिं गतक्लमाः तस्मै सुभद्रश्रवसे नमो नमः। তারপরে আরো বলছে যে বিবেকী মানুষ যার চরণ কমল আশ্রয় করে, কালকে স্বামীজি একটা শব্দ বলেছিলেন, কি বলেছিলেন? চরণাম্বুজম, মুকুন্দ চরণাম্বুজম, মনে আছে? হ্যাঁ, মুকুন্দ কি? ভগবান শ্রীকৃষ্ণ। চরণাম্বুজমের মানে কি বলা হয়েছিল? চরণ কমল। এখানেও ঠিক সে কথাই বলছে পরবর্তীকালে। কি বলছে? যে যার চরণ কমল আশ্রয় করলে ইহকাল পরকালের বিষয়ের প্রতি যে আসক্তি,
তার থেকে মুক্ত হয়ে খুব শিগগিরই এবং খুব অনায়াসে ব্রহ্মপদ যার লাভ হয়, কারা সেটা লাভ করে? যারা বিবেকী। বিবেকী মানুষজন, বিবেক মানে কি? বুদ্ধির উপযোগ করে, বুদ্ধিটাকে উপযোগ করে যখন আমরা বুদ্ধি দিয়ে বিচার করি যেটা করা ভালো না, এটা করা ভালো, এবং আমাদের জীবনে সুখ শান্তি পেতে হলে কোনটা করলে আমরা সুখ শান্তি পাবো? আসক্তি নিয়ে থাকলে আমরা সুখ শান্তি পাচ্ছি না, তাহলে কি করলে পরে আমরা সুখ শান্তি পাবো সেটা ভাবতে হবে। সেই রকম যাদের বিবেক হয়েছে, যারা বিবেক বিচার বিবেচনা করে, যাঁর চরণ কমল আশ্রয় করে, অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণ কমল আশ্রয় করে, তাঁর স্মরণ করে, এই যে কীর্তন, স্মরণ, দর্শন, বন্দন, শ্রবণ, পূজন এসব করে, তাদের ইহকাল মানে এখন, এবং পরকাল মানে পরের জন্ম, সমস্ত সময়ে বিষয়ের প্রতি যে আসক্তি, বিষয় মানে এই ঘর সংসার, ছেলে মেয়ে, টাকা পয়সা, মান যশ, প্রতিপত্তি, এইগুলো হচ্ছে বিষয়। এইগুলোর প্রতি আমাদের এত বেশি আসক্তি, এগুলো ছাড়তেই পারি না কিছুতে, এবং ছাড়তে পারি না তবুও সেগুলোকেই আঁকড়ে ধরে বসে থাকি। বুঝতে পারি যে এর থেকে আমার কষ্ট হচ্ছে, তাহলেও সেগুলো আমরা ছেড়ে দিতে পারছি না। কিন্তু যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে থাকি, তাঁর পূজন করতে থাকি, কীর্তন করতে থাকি, স্মরণ করতে থাকি, এবং কীরকম কীর্তন বা স্মরণ, শুধু ওই সকালবেলা একটুখানি পুজো করে নিলাম, ফুল টুল দিলাম, সেরম না। কি বললেন স্বামীজি কালকে? সারাক্ষণ সঙ্গে তিনি আছেন, তিনিই আছেন, আমি ভগবানের। এইটা হচ্ছে বিবেক। আমি ভগবানের। যেরকম ভগবান সমস্ত কিছু তৈরি করেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি একটা অংশ, কাজে আমিও ভগবানের। এই কথাটা যে সমস্ত সময় বুদ্ধি দিয়ে বিচার করে বুঝতে পারে, ভুলে যায় না কখনোই, যা কিছুই হোক না কেন, যত কিছু সমস্ত পরিস্থিতি হোক না কেন, সে কখনো ভুলে যায় না, সেই হচ্ছে বিবেকী মানুষ। সেই বিবেকী মানুষ যখন আমি ভগবানের এই কথাটা নিয়ে চলে, তাঁর চরণ কমল আশ্রয় করে, তখন সে অনায়াসে সেই আসক্তি থেকে মুক্ত হয়ে যায় এবং ব্রহ্মগতি লাভ করে। সেই ভগবান শ্রীকৃষ্ণকেই আমি বারবার প্রণাম করি। দেখো এই শ্লোকগুলোর শেষের লাইনটা কি? তস্मै সুভদ্রশ্রবসে নমো নমঃ। ওই কী করলে পরে আমার মুক্তি হবে সেটা বলে লাস্টের লাইনে বলছে, সেই শ্রীকৃষ্ণকে আমি বারবার প্রণাম করি। সেই পুণ্যকীর্তি, সেই পরম মঙ্গল নিধি, যিনি আমাকে মুক্তি দান করতে পারেন, সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমি বারে বারে প্রণাম করি, অনেক প্রণাম করি। সেই মঙ্গল কীর্তি ভগবান শ্রীকৃষ্ণকে আমি অনেকবার করে প্রণাম করি। তারপরে শ্লোকটা হচ্ছে, তপস্বিনো দানপরা যশস্বিনো মনস্বিনো মন্ত্রবিদঃ সুমঙ্গলাঃ ক্ষেমং ন বিন্দন্তি বিনা যদর্পণম তস্मै সুভদ্রশ্রবসে নমো নমঃ। বলছে বড় বড় তপস্বী যারা অনেক তপস্যা করে, বনে বাজারে গিয়ে তপস্যা করে, কেউ তপস্যা করছে জল না খেয়ে, অনাহারে থেকে উপবাস করে, কেউ আবার সেই হয় না খুব গরমের মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে তপস্যা করে, কেউ এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করে। বড় বড় সব তপস্বীরা যারা অনেক দাতা, সবাইকে দান করে, যারা যশস্বী কি, যাদের অনেক যশ আছে চারিদিকে, মানে খুব ভালো গুণ আছে নিশ্চয়ই, তাই সবাই তাদের যশগান করে। মনস্বিকারা যারা খুব চিন্তা করে ভালো চিন্তা করতে পারে এবং লোককে সেগুলো বলতেও পারে। যারা সদাচারী, যাদের অনেক সদাচার, জানো তো কাকে সদাচার বলে? যেরকম ধরো আমরা যখন কোনো জায়গায় যাই, বড়দের প্রণাম করা, এটা একটা সদাচার, তাই তো? তারপরে সকলের মধ্যে থাকলে পরে কি ধরনের আমাদের ব্যবহার করা উচিত। হ্যাঁ, সবাই মিলে খেতে বসলাম, পট করে আমি খেতে শুরু করে দিলাম, সেটা সদাচার নয়, তাই না? সবাই শুরু করলো যখন, তখন আমিও করলাম। বা কোনো অনেকগুলো জিনিস দিয়েছে, জিজ্ঞেস করে করা, এগুলো হচ্ছে সদাচার। বড়কে সম্মান দেওয়া, ছোটদের স্নেহ করা, সমবয়সীদের
নিজের বন্ধু সমান ব্যবহার করা, এগুলো হচ্ছে সব সদাচার। তারপরে আরও অনেক আছে, আচার বিচার আমাদের অনেক আছে, সেগুলো ভালো ভালোগুলো খুব ভালো। বলছেন যে যারা সদাচারী, যারা অনেক কিছু মন্ত্রতন্ত্র জানেন, তারা এরা সবাই যার শ্রীচরণে কর্মফল ও আত্মসমর্পণ না করলে তারা তাদের সাধনার কোনো ফল লাভ করতে পারেন না। অর্থাৎ এরা সবাই তো নানান রকম সাধনা করছেন। একজন হচ্ছে তপস্বী, একজন হচ্ছে দাতা, তিনি সবাইকে দান করে একটা তপস্যা করছেন, হয়তো নিজের জন্য কিছুই রাখছে না, সব দিয়ে দিচ্ছে। সেই রকম এই সমস্ত যারা তপস্বী লোক, তারা শ্রীকৃষ্ণকে আত্মসমর্পণ করে দিয়েছে। আত্মসমর্পণ না করলে তাদের কোনো তপস্যারই ফল লাভ হয় না। সেই শ্রীকৃষ্ণকে, সেই সর্বসাধন ফলদাতা, তখন আমরা পূজা অর্চা করি, উপাসনা করি, তপস্যা করি, উপবাস করি, আমরা কী ভেবে করি যে আমি যা করছি তার একটা ফল লাভ হবে, তাই না? সেই ভগবান যিনি সর্বসাধন ফলদাতা, সেই কল্যাণ কীর্তি ভগবানকে বারবার আমি প্রণাম জানাই। তো এইভাবে আমাদেরও সবসময় মনে করতে হবে যে তিনি মহৎ, মহান। এটা শ্রীকৃষ্ণ সম্বন্ধে বলছে। ভগবান একই, যে তুমি যে কোন ভগবানের সম্বন্ধেই ভাবো, ভগবান সর্বব্যাপী, সর্ব জায়গায় রয়েছেন, থেকে সব কিছু সৃষ্টি করেছেন, আমি তার একটা অংশ। আমি ভগবানের, আমি প্রথমে ভগবানের, তারপরে আমার পরিবারের, তাই না? আমাকে যদি ভগবান সৃষ্টি না করতেন তাহলে পরিবারটা হতো কি? হতো না। আমাকে সৃষ্টি করেছেন, আমার ছেলে মেয়েদেরকে সৃষ্টি করেছে, আমি বলতে পারি যে আমি সৃষ্টি করেছি, আমার গর্ভ থেকে হয়েছে না, ভগবান সৃষ্টি করেছেন। সেই জন্যে একজন মা হয়েছে। অনেক মেয়েরাই তো মা হয়তো পারে না। আবার ধরো যখন কোনো একজন গর্ভবতী, তার বাচ্চাটি সুস্থ হবে, সবল হবে, বুদ্ধিমান হবে, নাকি রোগ সম্পন্ন হবে, কি বুদ্ধি হবে না তার, এটা কি মার হাত আছে কিছু? মার হাত নেই, ঠাকুমা ঠাকুরদা, দাদু দিদিমা, বাবা, কারোর হাত নেই। তাহলে কার হাত আছে? ঠাকুরের, ভগবানের হাত। তিনি যিনি সৃষ্টি করছেন, তিনি যেমন চাইছেন সেরকম হচ্ছে। সেই কথাটা আমরা ভুলে যাই, সবসময় ভুলে যাই। আমি মনে হয় আমরা করেছি, আমরা বড় করছি, আমরা সব কিছু দেখছি। ছেলে মেয়ে তাদের, ভগবানের, এই কথাটা যখন আমরা ভাবি, তখন ছেলে মেয়েদের থেকে যখন আমরা দুঃখও পাই, তখন সেই দুঃখটা অনেক হালকা হয়ে যায়, অনেক লঘু হয়ে যায়। আমার যতটুকু করার আমি করছি, নিশ্চয়ই একটা ছেলেকে আমরা বড় করি, মেয়েকে আমরা বড় করি, যতখানি আমরা পারি তার জন্য আমরা ভাবি, তার বেশি আমরা কিছু করতে পারি না, যেটা ভগবান ঠিক করে রেখেছেন সেরকম। তো এই সব কথাগুলো সবসময় মনে রাখবে, যে আমাদের উঠতে, বসতে, চলতে, ফিরতে, কালকে স্বামীজি বলছিলেন না, সমস্ত সময় আমি যে ভগবানের, এই কথাটা ভুলে গেলে চলবে না। এই কথাটা সবসময় মনে রাখতে হবে। আর যদি সেটা মনে রাখি তাহলে কি হবে? তাহলে কি কখনো কোনো মনের মধ্যে কটু কথা, কর্কশ কথা, অন্য লোকের প্রতি একটা ঈর্ষা ভাব, হিংসা ভাব, তোমরা কালকে বলছিলে না আমাদের মধ্যে খুব হিংসা, আমরা একে অন্যকে ভীষণ হিংসা করি, কারোর কিছু ভালো দেখতে পারি না, বলছিলে কি না? তোমরাই তো বলছিলে। তাই কাজেই আমি তো তোমাদের খুব ভালো বলবো, কেননা তোমরা অন্তত সেটুকু খুলে বলছো এখন, আগে তো সেটা বলতে না। বলতে কি? বলতে না। See, I am telling them that they have to think that this world is created by God and I am a part of it. So I am created by God, I am a part. I am His, I am God's. You should not ever forget this. And when we think and we live with this knowledge, then we cannot become rough in our minds. Our minds will only be pure. So, I am telling them that when the mind is filled with God, wherefrom harsh words will come in the mind, dislike will come in the mind, or hurting words or blame for others will come in the mind. So yesterday they were telling that they have lot of competition and feeling of jealousy with each other. So I said that if you keep God in mind, all these will go. And
now I am appreciating them. At least this much they have improved, that they are able to say that we have impurities like jealousy and dislike for each other. যে তোমরা যে অন্তত খুলে বলতে পারছো, বলো, এটা সেটা বিরাট একটা পুরস্কার দেওয়া উচিত তোমাদের সবাইকে। সবাইকে পুরস্কার দেওয়া উচিত, অন্তত সেটা বলতে পারছো যে আমরা পরস্পরকে। এতদিন বলনি, এতদিন শুধু মানে সবাইকে এ ওকে আঘাত দিয়ে দিয়ে কথা বলাটাই প্র্যাকটিস করছো। কালকে আমাকে কে যেন বললো, আমি বললাম এই এরমভাবে কথা বলো না, কেন এরকমভাবে বলছো? তখন বলছে কী করবো মা, আমরা না এরকম করে কথা বলে বলে অভ্যাস হয়ে গেছে। কথা বলবো, সত্যিই তো, কেন এরকম করে বললাম, এরকম করে কথা বলে আমাদের অভ্যাস হয়ে গেছে, তাই জন্য বলে ফেলি। এই যে এইটুকু বুঝতে পারছো, এটাতেই আমি পূর্ণতা লাভ করছি। দেখবে এই নিয়ে তোমরা আস্তে আস্তে এগিয়ে যাবে কতটা। আচ্ছা, তো এখন হলো আমি এটা শুরু করেছিলাম এই কতগুলো শ্লোক দিয়ে। এখন ভাগবতটা কি সেটা একটু বুঝি। এই যে একটা বিরাট ধর্মগ্রন্থ, এটাকে বলে পারমহংস সংহিতা। হ্যাঁ, এটাতে সব কিছু আছে, ভক্তি আছে, বৈরাগ্য আছে, জ্ঞান আছে, সব কিছু আছে। এবং এটা শুধু যে শুনতে হবে তা নয়, শুনতে হবে, পড়তে হবে এবং পড়ে বিচার করতে হবে যে এটাতে কি বলা হচ্ছে, এগুলো আমার জীবনে আমি কি করে এগুলোকে লাগাবো। এবং সেটা যখন কেউ করে তখন কি হবে, ভক্তিয়া বিমুচ্যের নরঃ। মানুষ এই শুনে পড়ে বিচার করে তার মনে ভক্তির উদয় হয়, জ্ঞান বৈরাগ্যর উদয় হয় এবং সে তখন মুক্ত হয়ে যায়। কিসের থেকে মুক্ত হয়? শরীর থেকে মুক্ত বলছি না, মনের যা কিছু দোষ আছে সেইগুলি থেকে মুক্ত হয়। বুঝেছ? আর কিস থেকে মুক্ত হয়? সব থেকে আমাদের বন্ধন, শোক, ভয়, মোহ। এই ভাগবত হচ্ছে শোক মোহ ভয়প্রদা, ভয়াপহা, শোক মোহ ভয়াপহা। শোক, মোহ এবং ভয়কে যেটা দূর করে শ্রীমদ্ ভাগবত হচ্ছে তাই। বুঝতে পেরেছ? এখন অনেক দিন আগে আমাদের একটা জায়গা আছে নৈমিষারণ্য, জানো, ইউপিতে। সেটা এখনকার যেটা ইউপি, সেখানে নৈমিষারণ্য বলে একটা জায়গা আছে। সেই নৈমিষারণ্যতে অনেক কাল আগে অনেক মুনি ঋষিরা একটা যজ্ঞ করছিলেন। এবং সেই যজ্ঞটা কিসের জন্য করছিলেন? ঈশ্বর লাভের জন্য করছিলেন। ঈশ্বর লাভের জন্য যজ্ঞ করছেন। এবং সেখানে বড় বড় মুনি ঋষিরা রয়েছেন, তাদের মধ্যে সৌনক বলে একজন আছেন, তাঁর নামও খুব বেশি, আরও অনেকে রয়েছেন। তারা যখন সকালবেলা, আর সেই যে একটা যজ্ঞ করছেন না, সেই যজ্ঞটা কতদিনের সম্পাদিত হবে যেন, কতদিন লাগবে? 1000 বছর লাগবে। তো অনেকে একত্রিত হইতে, আমি কখনকার কথা বলছি, বহুকাল আগের কথা বলছি। সেই নৈমিষারণ্যে মানে অরণ্য, এবং সেখানে জঙ্গলের মধ্যে ওনারা সব নানান রকম তপস্যা করছেন, যজ্ঞ করছেন। তো একদিন কি হয়েছে, সকালবেলা উঠে ওনারা ওনাদের নিত্য নৈমিত্তিক কাজকর্ম করেছেন এবং সেই সমস্ত কাজ টাজ করে হোম টোম করে সব যখন শেষ হয়েছে, তখন দেখছেন সুত বলে একজন, সুত, আমরা বাংলায় বললে সুত বলবো, হ্যাঁ, সংস্কৃতটা সুতো বলে। তো তিনি সেই সুত ওখান দিয়ে যাচ্ছেন, তাকেই ওনারা খুব আদর টাদর করে বসিয়ে টসিয়ে জিজ্ঞেস করছেন যে হে সুত, আপনি নিষ্পাপ, আপনি সমস্ত ইতিহাস, পুরাণ এবং ধর্মশাস্ত্র বিধিমতো পড়েছেন। এই সুতরা কারা জানো তো? ওরা কিন্তু ব্রাহ্মণ নয়, ওরা একটা সম্প্রদায়ের, এবং ওদের কাজ ছিল যেখানে যেখানে শাস্ত্র আলোচনা হতো সেখানে সেখানে গিয়ে বসে ওরা শাস্ত্র আলোচনা শুনত। এবং তাদের স্মৃতিশক্তি এত বেশি ছিল যে শুনে পরে যা কিছু বলা হয়েছে সমস্ত কিছু মাথায় থেকে যেত। সেই জন্য
সুতরাও কী করতো, চারিদিকে ঘুরতো এবং অনেক লোকই তাদেরকে বসিয়ে বলতো যে আমাদেরকে একটু কিছু বলুন, আপনি তো ওই জায়গায় ছিলেন, এইসব কথা টথা শুনেছেন, কাজেই আপনি আমাদেরকেও কিছু একটু বলুন না। তো ইনি যখন এই নৈমিষারণ্যতে এসেছেন, কামড়ে দেবে, he may bite, don't do anything on that feet, but ওকে এখান থেকে সরাতে হবে, স্ট্যান্ডটা পড়ে যেতে পারে। শিবাই, বলবো, বলছে যে তো ওনাকে বসিয়েছে, ওই সত্য যখন ওখান দিয়ে যাচ্ছেন তখন সব মুনি ঋষিরা ওনাকে দেখতে পেয়ে খুব খুশি হয়েছেন যে আমরা তো নানান রকম পূজা অর্চনা করছিলাম, ধর্ম আলোচনা করছিলাম, হোমযজ্ঞ করছিলাম, এখন ইনি এসে গেছেন, এনার কাছে একটু শাস্ত্র শোনা যাক। তখন বলছেন ওনারা ওনাকে বসিয়ে আদরপূর্বক বসিয়েছে, বসিয়ে বলছে আপনি তো সব কিছু জানেন, পুরাণ পড়েছেন এবং উপনিষদ পড়েছেন, নানান রকম ধর্মশাস্ত্র আপনি বিধি মতন পড়েছেন। বিধি মতন মানে যেভাবে পড়া উচিত, এই ওকে সরাও বাবা, সবাই ওর দিকেই তাকিয়ে আছো, হ্যাঁ, এভরিবডি ইজ লুকিং অ্যাট দ্য ডগ, নট লিসনিং, দেখেছো তো? এই না না, মেরো না মেরো না, আচ্ছা ঠিক আছে বসে থাকুক, বসে থাকুক। আচ্ছা তোমরা এটা শুনবে না ওকে দেখবে? হ্যাঁ, ও যা খুশি করুক না। তারপরে বলছে যে আপনি তো সব বিধিপূর্বক পড়াশোনা করেছেন, আপনি সেগুলোর ব্যাখ্যাও করেছেন ভালোভাবে, আর শ্রেষ্ঠ যারা যারা বেদ জানে তাদের মধ্যে যারা যিনি শ্রেষ্ঠ মহর্ষি বেদব্যাস। যে বেদব্যাস এবং তিনি সগুণ এবং নির্গুণ ব্রহ্মতত্ত্বে অভিজ্ঞ, তাদের আর সেই রকম যারা অভিজ্ঞ মুনি ঋষি আছেন, যারা ব্রহ্মতত্ত্ব জানেন, ভগবানের তত্ত্ব জানেন, তাদের যা কিছু জ্ঞান আছে আপনারও কিন্তু সেই সমস্ত জ্ঞান আছে। কাজে ওনারা ওকে পেয়ে ভীষণ খুশি যে ইনি এরকম একজন জ্ঞানী পুরুষ আমাদের মধ্যে আজকে না চাইতেই এসে গেছেন, কাজে আমাদের আজকে অনেক কিছু শোনার সুযোগ হবে। তো বলছেন যে আপনার মন সরল ও শুদ্ধ, তাই আপনি তাঁদের কৃপা ও অনুগ্রহের পাত্র হয়েছেন। উনি কী করে জানলেন? কেন বলছে যে আপনার সমস্ত জ্ঞান আছে, যেমন যেমন মুনি ঋষিদের জ্ঞান আছে আপনারও আছে। কেন যখন যখন মুনি ঋষিরা এই সমস্ত ভগবত কথা আলোচনা করেছেন, উনি সেই সব জায়গায় গিয়ে শুনেছেন তো, এবং ওনার মন এত সরল যে উনি মুনি ঋষিদের কৃপা এবং অনুগ্রহের পাত্র হয়েছিলেন। ধরো যে ছাত্রটি ভালো করে শোনে, তাকে টিচার ভালো করে ভালোবাসে, তাকে যখন পড়ায় সেই ছাত্রটি তখন ভালো করে শুনে নেয়, কাজে টিচার তখন তাকে পড়াতেও ভালোবাসে, তাই না? সেই রকম সুত যখন গিয়ে শুনতেন, তখন মুনি ঋষিরা যারা এইসব আলোচনা করতেন দেখতেন যে এ খুব ভালো করে শুনছে, কাজে তাকে কৃপা করতেন এবং অনুগ্রহ করতেন, যার ফলে সমস্ত জ্ঞান সে নিতে পারত। তাই বলছেন যে আপনার মন সরল ও শুদ্ধ, তাই আপনি তাঁদের কৃপা আর অনুগ্রহের পাত্র হয়েছেন। তারপরে বলছেন, হে আয়ুষ্মান, সেই সব শাস্ত্র পুরাণ আর গুরুজনদের উপদেশ সকলের মধ্যে কলিযুগের জীবের পরম কল্যাণকারী সহজ সাধন আপনি কি মনে করেন? কি জিজ্ঞেস করলো দেখো,
বলছে আপনি তো অনেক কিছু শুনেছেন, অনেক জ্ঞান লাভ করেছেন, তার মধ্যে এই কলিযুগের যে জীব, আমরা যে কলিযুগে রয়েছি, আমাদের জন্য সহজ একটা উপায় আপনি কি কিছু শুনেছেন, যাতে আমাদের মনটা শুদ্ধ হয়ে ওঠে, যাতে আমাদের মনটা সহজে ভগবানের প্রতি ভক্তি লাভ করে? এটা কি শুনেছেন? তাহলে সেই সহজ সাধনাটা আপনি যদি জানেন, তাহলে আমাদের সেটা একটু বলুন। ভালো প্রশ্ন না? সকলের প্রশ্ন এটা, প্রশ্ন হওয়া উচিত। তোমরা না খুব ভাগ্যবতী, খুব ভাগ্যবান তোমরা, এই যে তোমরা এসেছো, শুনছো। এবং এই প্রশ্নগুলো ভাববে সত্যিই তো আমরা তো কত কী করছি, ভালোভাবে থাকার জন্য চেষ্টা করছি, ছেলেমেয়েরা ভালো হোক চেষ্টা করছি, সব কিছু করছি, কিন্তু সত্যিকারে কীভাবে থাকলে, মনের ভাবটা কী রাখলে পরে সমস্ত রকম ঘাত প্রতিঘাতের মধ্যেও আমরা ভগবানের স্পর্শটা সবসময় পাবো, মনে হবে যেন আমরা উনি আমাদের ঘিরে রয়েছেন, আমাদের কোনো বিচলন হবে না, মনের শান্তি কখনো নষ্ট হবে না, সেটা আমাদের কে বলে দেবে? সহজভাবে কে বলে দেবে? এই সুতোকে এনারা জিজ্ঞেস করছেন, একটু সহজ করে বলে দিন। আপনি সাধু সমাজের ভূষণ, বলছেন আপনি সাধু সমাজের ভূষণ। ভূষণ মানে কি? অলংকার। আমরা কি অলংকার পরি? সবসময় আমাদের মনে হয় তো এবার দুর্গাপূজা আসছে, এবার একটা কানের দুল গড়াবো, একটা গালার চেন গড়াবো, হাতের দুটো বালা গড়াবো, তাই তো? হ্যাঁ, এবার একে অন্যকে দেখাবে, দেখো এটা নতুন গড়িয়েছি, এটা নতুন পরিয়েছি, এই শাড়িটা কিনেছি, তাই তো? ও তুমি কোথা থেকে কিনলে? আচ্ছা এইটা তো আমি দেখিনি, আচ্ছা আমিও যাবো তাহলে ওখানে কিনতে। আর আসল ভূষণটা কি? আসল ভূষণ হচ্ছে মনের ভূষণ। মন যখন সুন্দর তখন সব কিছু সুন্দর, মন সুন্দর হলে সব সুন্দর। তারপরে বলছে আপনি সাধু সমাজের ভূষণ। এই কলিযুগে মানুষের আয়ু অল্প, সাধন ভজনে তাদের রুচি এবং প্রবৃত্তিও নেই, তাই না? কজন লোক এসছে দেখো তোমাদের দক্ষিণখণ্ড থেকে। তাই বলছিলাম তোমরা ভাগ্যবান, ভাগ্যবতী। সাধন ভজনে কারোর তেমন একটা রুচি এবং প্রবৃত্তিও নেই। মানুষ অলস হয়ে গেছে, এখন তো একেবারে অলস, সবাই ফোন দেখছে, তাই না? তোমরাও দেখছো, সবাই দেখছে। ফোনটা যে একটা কি, ফোনের অনেক লাভও আছে, অনেক লাভ আছে, কিন্তু আবার কি যে একটা দুর্ভাগা জিনিস, সব সময় সবাই খালি ফোন দেখছে, ফোন দেখছে, ফোন দেখছে। তো মানুষ অলস হয়ে গেছে, তাদের ভাগ্য তো মন্দই, বুদ্ধিও অতি সামান্য, সেই সঙ্গে তারা নানা রকম বাধা বিঘ্নে বিপর্যস্ত, তাই না? সংসারে সবসময় বাধা বিঘ্ন রয়েছে। যতই আমি কেননা চাই যে আমার সংসারটা মসৃণভাবে চলুক, সুন্দরভাবে চলুক, এই দিক থেকে ওই দিক থেকে বাধা বিঘ্ন সমানেই আসতে থাকে। তো এই কথাটা কি বলছে? ওই ঋষিরা সুতোকে বলছে, প্রায়ে নাল্পায়ুষ সভ্য কলাবস্মিন যুগে জনাঃ মন্দাঃ সুমন্দমতয়ো মন্দভাগ্যা হ্যুপদ্রুতাঃ। এই বলে ওরা বলছে শাস্ত্র অনেক, অনেক রকম শাস্ত্র আছে, কিন্তু তার মধ্যে কোনো একটা নিশ্চিত সাধন বলা হয়নি। অনেক রকম কর্মের কথা বলা হয়েছে, শাস্ত্র অনেক আছে, পুজো আর্চার বিধি অনেক আছে, এই পুজো সেই পুজো, এই উপবাস সেই উপবাস, এক একটার এক এক রকম নিয়ম, কিন্তু তার মধ্যে কোনটা করলে যে আমার পক্ষে ভালো হবে সেটা আমাদের কেউ বলে দেয় না। কাজে আমরা বুঝতে পারি না, আমরা ঘাবড়ে যাই। বলছে শাস্ত্র অনেক, কিন্তু তার মধ্যে কোনো একটা নিশ্চিত সাধন বলা হয়নি, অনেক রকম কর্মের কথা বলা হয়েছে। এছাড়া সেসব এত বিস্তারিত যে তার এক অংশ শোনা বেশ কঠিন। এত বিস্তারিত পুজো থাকে, নিয়ম থাকে, যে তার সেগুলো শুনে বুঝে নেওয়া খুব কঠিন। কোনটা আপনি পরোপকারী, আপনার অভিজ্ঞতায় জীবের মঙ্গলের জন্য সকল শাস্ত্রের সার তত্ত্ব আমাদের বলুন। বুঝেছ? বলছি অনেক আছে, আমরা বুঝতে পারি না কোনটা করলে আমাদের ভালো হবে। কেউ হয়তো বললো যে তুই এটা করিস, এইটা ভালো,
তো চললাম আমার সেটা করতে। হ্যাঁ, এটা ওই মন্দিরটায় পুজো গিয়ে দিয়ে আসিস, গেলাম যেতে। কিন্তু বুঝতে পারি না যে সত্যি কোনটা কল্যাণ হবে। তাই এরা বলছেন যে আপনি আমাদেরকে সকল শাস্ত্রের সার তত্ত্ব বলুন, যাতে আমাদের অন্তঃকরণ নির্মল হয়, যাতে আমাদের অন্তঃকরণ নির্মল হয়। So when Suta came there in Naimisharanyam, where the rishis were doing yajna for 1,000 years, they were very happy. They said that you have been in the sabhas of the rishis who have been discussing about the spiritual knowledge. So tell us what is best for the people in Kali Yuga. What is the best method? There are so many shastras, so many things have been told. We are confused. So tell us which is best for us, and tell us the essence of all the shastras, so that our within becomes pure. হে প্রিয় সুত, আপনার মঙ্গল হোক। ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে কেন অবতীর্ণ হয়েছিলেন তা তো আপনি জানেন। আমরা সেই বৃত্তান্ত শুনতে চাই। আপনি দয়া করে আমাদেরকে সেই কাহিনী বর্ণনা করুন। কারণ জীবের মঙ্গল এবং ভগবত প্রেম বৃদ্ধি করার জন্যই ভগবানের অবতার হয়। শ্রীকৃষ্ণ তো অবতার। শ্রীকৃষ্ণ কেন অবতার গ্রহণ করেছিলেন? দশাবতারের মধ্যে শ্রীকৃষ্ণ একটি অবতার। তো বলছে যে এটা একটু বর্ণনা করুন। যখন জীবের মঙ্গল এবং ভগবত প্রেম বৃদ্ধি করার জন্য ভগবানের অবতার হয়, প্রকৃতির বশীভূত জীব জন্ম মৃত্যুর ঘোর চক্রে পাক খাচ্ছে, তাই না? জীব আমরা যারা মানুষ, হ্যাঁ, কি হচ্ছে? আমরা জন্মগ্রহণ হচ্ছে, তারপরে আমরা বড় হচ্ছি, আমাদের সংসার টংসার হচ্ছে, বুড়ো হচ্ছি, মরে যাচ্ছি। এটাই তো সকলের জীবন। রোজ একই কথা। রোজই সকালে উঠছি, বাজার করছি, রান্না করছি, খাচ্ছি, অফিস করছি, কিংবা ঘরের কাজ করছি, তারপর শরীরটা আস্তে আস্তে একটু বুড়ো হয়ে যাচ্ছে, তখন আর মেখতেও পাচ্ছি না, মানে ভারও নিতে পারছি না, অনেক রকম আমাদের অসুখ বিসুখ করছে, তারপরে মরে যাচ্ছি। এই হচ্ছে জন্ম মৃত্যুর চক্র। বলছে যে প্রকৃতির বশীভূত জীব জন্ম মৃত্যুর ঘোর চক্রে পাক খাচ্ছে। ঘোর চক্র কেন বলছে? এই ঘোর চক্রের মধ্যে নানান রকম দুঃখ, নানান রকম দুশ্চিন্তা, নানান রকম ভয়, এগুলো আমাদেরকে ঘিরে রয়েছে। এই অবস্থাতেও যদি সে কখনো ভগবানের মঙ্গলময় নাম উচ্চারণ করে, তাহলে সেই ক্ষণেই সে মুক্ত হয়ে যায়। বলছে এটাই হচ্ছে জীবন। কিন্তু এই অবস্থাতেও, এটাই জীবন, কিন্তু এই অবস্থাতেও যদি ভগবানের মঙ্গলময় নাম আমরা উচ্চারণ করি, তাহলে আমরা মুক্ত হব। কিভাবে উচ্চারণ করতে হবে? এই কথাটা মনে রেখে, আমি ভগবানের, আমার প্রথম পরিচয় হচ্ছে আমি ভগবানের। আমি কারোর মেয়ে না, আমি কারোর মা না, আমি কারোর ছেলে না, আমি কারোর বাবা না, সেগুলো সব পরে আসছে। প্রথম আমি কে? আমি ভগবানের। এই কথাটা যখন আমরা ভুলবো না, তখন আমরা সত্যি সত্যি তাকে স্মরণ করেছি। তা নিলে পরে সেগুলো হচ্ছে নিজেকে শুধু সন্তুষ্ট রাখা। ভগবানের নাম করেছিলাম, আমি সব চান টান করে পুজো করি, তো রোজ পুজো করি, পুজো না করে আমি খাই না। লোকে বলে না পুজো না করে আমি কিচ্ছু দাঁতে কাটি না, তাতে কিছু হয় না। যদি তুমি এই কথাটা মনে রেখে করো যে আমি ভগবানের, আমাকে কোনো কিছুই, আমার বিপদ আপদ যা কিছু আসুক না কেন, আমি ভগবানের দ্বারা আলিঙ্গিত হয়ে রয়েছি। তো এই বলছে, তখন বলছে যে কারণ স্বয়ং ভয়ও ভগবানকে ভয় করে, স্বয়ং ভয়ও ভগবানকে ভয় করে। ভগবানকে যদি তুমি ধরে থাকো, তাই ভয় তোমাকে ভয় দেখাতে পারবে না। এই বলছে, বুঝতে পেরেছ? তুমি ভগবানের নাম করো, ভগবানকে মনে করো যে ভগবান তোমাকে আলিঙ্গন করে রেখেছে, তুমি শক্ত করে, যেন একটা ছোটো বাচ্চা, হ্যাঁ, ছোটো বাচ্চা খেলছিল, হয়তো একটা কিছু ছায়া টায়া দেখে ভয় পেয়ে গেল, তবে কী হবে?
দৌড়ে এসে মার কোলে বসে পড়বে, তাই তো? ভাবে মা হচ্ছে রক্ষক, মা এদিকে মাও হয়তো ভয় পাচ্ছে, কিন্তু সে তত জানে না। বলছে যে ভয়ও ভগবানকে ভয় পায়। হে সুত, পরম অনাসক্ত ও শান্ত মুনিগণ সর্বদা ভগবানের শ্রীচরণের স্মরণেই থাকেন। তাই তাদের স্পর্শ মাত্রেই জীবকুল তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। ওনারা কি এই যে এত কথা বলছেন, সুত তো এসছে, তাকে বসিয়েছে, তাকে খুব অভ্যর্থনা করেছে, করে তার গুণগান করেছে, করে ওনাকে বলছে যে আমাদেরকে বলুন। বলবার জন্য কত কথা বলছে দেখো, ওনাকে বলাবার জন্য কত রকমভাবে ওনাকে উদ্বুদ্ধ করছে, কত রকমভাবে ওনার কাছে মিনতি জানাচ্ছে যে আপনি একটু বলুন, আপনি একটু বলুন। তার কারণ আমরা কিছুই জানি না, আপনার কাছে আমরা শুনতে চাই। আবার বলছে, ওর তারপরে আরও বলছে, পরম অনাসক্ত ও শান্ত মুনিগণ। মুনি ঋষিরা কি অনাসক্ত, তাদের কোনো আসক্তি নেই, তাদের তো নিজের বলে কিচ্ছু নেই। যারা সংসার ছেড়ে দিয়েছে তাদের নিজের বলে কিছু নেই, তাদের কাছে কি বসুধৈব কুটুম্বকম, পুরো পৃথিবীটাই হচ্ছে তাদের সংসার। এরকম আমরা সবাইকেই আমরা মনে করি আমার নিজের। যে আঘাত করলো সেও নিজের, যে আঘাত করলো না, যে ভালোবাসলো সেও নিজের। সবাইকে আমরা একরকম সমদৃষ্টিতে দেখি, সকলের সুখ চাই, সেজন্য কেউ দুঃখ পাক সেটা চাই না, সবসময় সকলের উপকার করতে মন যায়, তাই না? তাই বলছে যে মুনিগণ যারা পরম অনাসক্ত, যখন আমরা নিজের মনে করি তখন কি হয়, স্বামীজি বারে বারে বুঝিয়েছেন এই গত 3 দিনে, তখন কি হয়, মনে আসক্তি হয় যে এটা আমার, এটা আমার, এটা আমার, শুধু তার কথাই ভাবতে থাকি। আর যখন আমার নিজের বলে কিছু না, সমস্ত কিছুই আমার, সব কিছুতেই আমি ছড়িয়ে আছি, তখন সেই আসক্তিটা কার প্রতি হবে? কারোর প্রতি না, সকলেই সমান। সেই অনাসক্ত শান্ত মুনিগণ, এই শান্ত আর অনাসক্ত কথাটা রোজ জপ করবে, শান্ত অনাসক্ত। তোমার সকলের দুঃখ কেন, কেন মানুষ সংসারে থেকে দুঃখ পায়? কারণ অনাসক্তি নেই, আসক্তিতে ডুবে আছে। প্রত্যেক কিছুর জন্য আসক্তি, শুধু যে ছেলে মেয়ে এসব জন্য না। আমরা আমাদের জীবনটাকে একভাবে চাই যে আমার জীবনটা এরকম হোক, হয় না, অন্যরকম হয়ে যায়। কাজেই আমরা যদি যে কোনো একটা আমাদের চিন্তাকে, ভাবনাকে আমরা সেইটাকেই ধরে থাকি, সেটা থেকে ছাড়তে না পারি, সেটাকে যা কিছু আসবে তার জন্যই প্রস্তুত না থাকি, তাহলে পরে কি হবে? দুঃখ হবে, হয় না? সংসার ভালোভাবে চলছিল, হঠাৎ হয়তো বাড়ির কারোর অসুখ করে গেল, কি করবে? আমরা তো চাইনি সেটা, কিন্তু এসে গেছে, কি করবে? মনটাকে তৈরি রাখতে হবে, যে কোনো সময় যা কিছুই হতে পারে, কিন্তু আমি ভুলবো না যে ভগবান আমার, আমি ভগবানের। মনে থাকবে? মানে থাকতে হবে। তারপর অনাসক্ত আর শান্ত কেন? সেই কারণে শান্ত, যখন আসক্তি হয় তখন মন অশান্ত হয়, তাই না? যখন আসক্তি হয় মন অশান্ত হয়ে যায়। সেই আসক্তিটা ছেলেমেয়ের জন্যই হোক, বা চাকরি বাকরির জন্যই হোক, বা পয়সা কড়ির জন্যই হোক, বা আরও নাম যশের জন্য হোক। ভালোভাবে রয়েছি কিন্তু তার সত্ত্বেও আরও ভালো থাকবো, আমার প্রতিবেশী একটু আমার থেকে বেশি বড়লোক হয়ে যাচ্ছে, তাহলে আমি আরও বড়লোক হব, এইগুলোর জন্য মন অশান্ত হয়ে যায়। আর শুধুমাত্র সেই সব না, অনেক সময় মনে হয় যে আমি সব কিছু আমার সুখে স্বচ্ছন্দে থাকবে, সবাই ভালো থাকবে, কিন্তু থাকছে না। ছেলেটা হয়তো পড়াশোনা করছে না, বা মেয়েটার হয়তো বিয়ে হচ্ছে না, তাই না? কারণ মন অশান্ত হয়ে যায়। একবার একজন আমাকে জিজ্ঞেস করছে যে মা, আমার মনে এখন খুব ভয়। কেন? তারা খুব ভালোভাবেই রয়েছে। বলছে আমার না এখন সব কিছু ভালো, বাড়িতে সব কিছু ভালো, ছেলেমেয়েরা সবাই পড়াশোনা করে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, তারা নিজেরা চাকরি বাকরি করছে, বিয়ে হয়ে গেছে। আমার বাপের বাড়িতে সবাই প্রতিষ্ঠিত, সবাই ভালো আছে, শ্বশুর বাড়িতেও তাই। তাহলে ভয় কিসের? বলছে খালি মনে হচ্ছে যদি একটা কিছু ঘটনা ঘটে যায় যেটা আমি চাই না,
বুঝতে পেরেছ? তাহলে সব ভালো থেকে তো ভয়ই হচ্ছে খালি। সব কিছু ভালো হলেও একটা ভয়, যদি কিছু অঘটন ঘটে যায়, যদি একটা অঘটন ঘটে যায়। হ্যাঁ, তো আমি আরেকজনকে, সে তার মেয়ের বিয়ে হচ্ছে না, প্রতি বছরই স্বামীজি যখন জামশেদপুর যান, বেশ কয়েক বছর ধরে মেয়েটি ইঞ্জিনিয়ার, কিন্তু চাকরি করে ভালো, বিয়ে হচ্ছে না। দেখতে একটু মন্দ নয়। প্রতিবারই স্বামীজির কাছে এসে তারা কান্নাকাটি করে, মেয়ের বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না। তো আমি একবার বলছিলাম ওকে, দেখো স্বামীজির আশীর্বাদ চাই, আশীর্বাদ। স্বামী তো আশীর্বাদ সবসময় দিচ্ছেন। তুমি স্বামীজির কাছ থেকে আশীর্বাদ চাও যে স্বামীজি, মেয়ের বিয়ে হচ্ছে না বলে আমি কষ্ট পাচ্ছি, আর আপনার কাছে আশীর্বাদ চাইছি যেন মেয়েটার বিয়ে হয়ে যায়। তোমার আশীর্বাদ চাওয়া উচিত যে স্বামীজি, আমার মেয়ের বিয়ে হোক বা না হোক, আমার মনটা যেন অশান্ত না হয়, সেই আশীর্বাদ চাও। বুঝেছ? সেই আশীর্বাদ চাও। কেন মেয়ের হয়তো বিয়ে হলো, তারপর মেয়ের বাচ্চা হচ্ছে না, আর ঠিক তাই হলো, সে মেয়ের বাচ্চা হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, তখন 2 বছর 3 বছর ধরে খালি বাচ্চা হচ্ছে না বলে সে আশীর্বাদ চাইছে, তাই তো? কাজেই ভগবানের কাছে কি চাইতে হয়? ভগবানের কাছে চাইতে হয় যে আমার মনটা যেন শান্ত থাকে। যা কিছুই হোক না কেন, তুমি আছো, তুমি দেখবে, তুমি আমার সৃষ্টি করেছো, তুমি যেমনভাবে হোক আমাকে দেখবে। শুধু আগে থেকে কি হবে কি হবে কি হবে করে আমরা শুধু ভয় পাই। কি হবে, যদি কিছু হয় তখন দেখা যাবে, তাই না? এখন থেকে কি হবে শুধু ভেবে ভেবে, কল্পনা করে করে আমরা ভয় পেতে থাকি। খালি পিছনের কথা ভাবি, ও আমাকে দুঃখ দিয়েছে, ও আমাকে আমার কথা শোনেনি, বা আমাকে ভীষণ অপমান করেছে, এই কি হয়েছিল আগে, আগে কি হয়েছিল সেসব ভাবি, আর ভবিষ্যতে কি হতে পারে বলে বলে আমরা ভয় পাই। সেই জন্য আমরা আমাদের যে এই বর্তমান কালটাকে ভালো করে ভোগও করতে পারি না, ভয় ভয়ে থাকি সারাক্ষণ। তো এই কথা বলছে যে পরম অনাসক্ত শান্ত মুনিগণ সর্বদা ভগবানের শ্রীচরণের স্মরণেই থাকেন। এই কতক্ষণ অবধি? এটা 8:30 না? 8:30। তাই তাদের স্পর্শ মাত্রেই সেই শান্ত মুনিরা সর্বদা ভগবানের শ্রীচরণেই থাকেন। শ্রীচরণে থাকা মানে সবসময় ভগবানের কথা মনে রেখে করেন। এই তোমরা একটা গান করো না, গুরুদেব দয়া করো দীন জনে, ওটা একটা লাইন আছে না, মন যেন রহে তব শ্রীচরণে, তাই না? হ্যাঁ, ওইসব গানের যখন গান গাইবে না, তখন সেগুলো মনে করবে যেন সত্যি সত্যি তোমার মনটা সেরকম রয়েছে। মন যেন রহে তব শ্রীচরণে। তারপরে বলছে যে সেই মুনিরা ভগবানের শ্রীচরণের স্মরণেই থাকে, সেই জন্য তাদের স্পর্শ মাত্রেই জীবকুল তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। যেই অনাসক্ত শান্ত মুনিরা, যারা সংসার ছেড়ে দিয়েছে, যারা সমস্ত সংসারকে নিজের বলে মনে করে, বিশেষ কাউকে নিজের বলে মনে করে না, যারা কারোর প্রতি আসক্তি নয়, যারা সকলকে ভালোবাসে, তার ফলে তাদের মন শান্ত, সেই তারা, তাদের সংস্পর্শে যারা আসে তারা কি হয়ে যায়? তারাও তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। তাহলে তোমাদেরও সকলের পবিত্র হয়ে যাওয়ার কথা। হচ্ছ তো? দেখতেই তো পাচ্ছি, পবিত্র হয়ে যায়, তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। আর এই পবিত্রতা কি? তৎক্ষণাৎ পবিত্র হওয়া। হ্যাঁ, লোকে এই তীর্থ যায়, ওই তীর্থ যায়, গঙ্গা জল ছেটায়, তাতে এমন কিছু পবিত্রতা হয় না। কিন্তু সাধু সঙ্গ করলে তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। কেন? তার কথা আমরা শুনছি। এইরূপ পুণ্যকীর্তি ভগবান ভক্ত যার লীলা কীর্তন করতে থাকে, সেই ভগবানের কলি দুঃখাপহারিণী পবিত্র কীর্তি মুমুক্ষু কোন ব্যক্তি বা শ্রবণ না করবে? ওরা তো সুতোকে বলছে যে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কথা বলুন, তাঁর লীলা কাহিনী বলুন,
কেন তিনি জন্মগ্রহণ করেছিলেন, কেন তিনি অবতার হয়েছিলেন, এইসব কথা আমাদের একটু বলুন। এবং সেই পুণ্যকীর্তি ভক্ত যার কে, সেই মুনিরা যারা অনাসক্ত, যারা শান্ত, যারা ভগবানের শ্রীচরণে সবসময় মন রেখেছে, অর্থাৎ কিনা তারা কখনো ভোলে না যে আমি ভগবানের সঙ্গে সবসময় রয়েছে, সেই তাদের সঙ্গে যারা সংস্পর্শে যখন মানুষ আসে তখন তারা পবিত্র হয়ে যায়। এবং সেই মুনি ঋষিরা যখন ভগবানের কথা বলছে, সেই ভগবানের কথা শোনবার জন্য তারা খুব আগ্রহী হয়ে যায়। সেই রকম আমরাও ভীষণ আগ্রহী, আপনি আমাদেরকে তার কথা বলুন। বলছে বয়ম তু না বিতৃপ্যাম উত্তম শ্লোক বিক্রমে ইয়ৎ শৃণ্বতাম রসজ্ঞানাম স্বাদু স্বাদু পদে পদে। বলছে যে আপনি এই যে আমরা আপনাকে বলছি, সেই ভগবানের কথা, পুণ্যকীর্তি ভগবানের যে কথা, সেই কথাতে শুনে 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 আমাদের কখনো তৃপ্তিই হবে না। আমরা বুঝতে পারছি যে আপনি যত বলবেন আমরা ততই শুনব, কেননা আমাদের কখনো তৃপ্তি হবে না শুনে শুনে, মনে হয় বসে বসে শুনতেই থাকি। এবং সেই কথার মধ্যে, ভগবানের লীলার মধ্যে নতুন নতুন রসের অনুভূতি, প্রতি পদে প্রতি অক্ষরে, প্রতি শ্রবণে মনের মধ্যে একটা রস সঞ্চার হবে। ভগবানের কথা শুনলে আমাদের মনে যেটা হবে কি, মনটা মধুময় হয়ে যায়, মধুময় হয়ে যায়। সংসার থেকে দূরে চলে যেত, তখন মনে হয় ও আচ্ছা সংসারে কি নিয়ে পড়ে রয়েছে, এই তো একটা কি সুন্দর পথ রয়েছে যেখানে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারি, আমরা নিত্য যুক্ত হয়ে থাকতে পারি। আমরা নিত্য যুক্ত হয়ে থাকি না বলে আমরা সংসারের সঙ্গে শুধু যুক্ত হয়ে থাকি। সেটা থাকতে হয়, আমাদের সংসারে থাকতে হলে সংসারের সঙ্গে যুক্ত হতেই হবে, কিন্তু কি মনে করে যে আমি হচ্ছি প্রথমে ভগবানের, তারপরে সংসারের সব কর্ম যেরকম আমি মন দিয়ে করব, সংসারটাকে দেখাশোনা করব, সেরকম ভগবানের স্মরণটাও আমি ভুলে যাব না, এটা আমি ভুলব না কিছুতেই। তারপরে বলছে কলিযুগ আগত জেনে আমরা এই বিষ্ণু ক্ষেত্রে এক দীর্ঘকাল ব্যাপী যজ্ঞের সংকল্প করেছি। ওরা যজ্ঞ করছিল তো, আমরা 1000 বছর ধরে যজ্ঞ করব বলে একটা সংকল্প করেছি, কেন কলিযুগ এসে গেছে। এবং এই যজ্ঞের সংকল্প করেছি, শ্রীহরির কথা শ্রবণের সুযোগ পেয়েছি। কলিযুগ অন্তঃকরণের পবিত্রতা ও বীর্য নাশকারী। কলিযুগে কি হয়, মানুষের মন অপবিত্র হয়ে যায়, সেটা আমাদের শাস্ত্রেই বলেছে। যত কলিযুগ হবে লোকেরা দুশ্চরিত্র হবে, তাদের মনের পবিত্রতা চলে যাবে, ইত্যাদি ইত্যাদি। তো বলছে যে কলিযুগে আমরা শ্রীহরির কথা এখানে শ্রবণ করার সুযোগ পেয়েছি। কলিযুগে অন্তঃকরণে পবিত্রতা আর বীর্য নাশ হয়, এর থেকে নিস্তার পাওয়া কঠিন। সমুদ্র পার হওয়ার জন্য যেমন একজন নাবিকের প্রয়োজন হয়, তাই না? একজন যে নাবিক, যে আমাদের নাবিককে চলতি ভাষায় কি বলে, যে নৌকাটাকে নিয়ে পার করে দেবে, সমুদ্র পার করতে হলে কাউকে তো একজন নৌকাতে পার করতে হবে, হ্যাঁ, মাঝি। সেই রকম কলিযুগের দুষ্ট প্রভাব থেকে নিস্তার পেতে যদি আমরা ইচ্ছা করি, তাহলে আমাদেরকে শাস্ত্র শুনতে হবে। আর আমাদেরকে ভগবানই আপনাকে আমাদের কাছে এনে দিয়েছেন, কেন ওরা তো আর ডাকেনি, উনি এসেছেন ওখানে, তাই না? বলছে আমাদের খুব সৌভাগ্য আপনি এসে পড়েছেন, এখন আপনি দয়া করে আমাদেরকে বলুন। না, তারপরে কি হলো, এই ঋষিদের এই সমস্ত প্রশ্ন শুনে ওই সুতের খুব ভালো লাগলো, যে কত সুন্দর করে জিজ্ঞেস করছে। দেখো, যদি শ্রোতারা ভালো করে না শোনে, তাহলে কি যে বলবে তার বলতে ইচ্ছা হবে? শ্রোতারা যদি এদিক ওদিক দেখে, এরকম তোমরা অনেক সময় দেখো, হ্যাঁ, এক্ষুনি যেরকম তোমরা এই জনিকেই দেখছিলে, তখন আমি বললাম যে একটু জনিকে ছেড়ে দিয়ে আমাকেও দেখো, তো তখন বলতে ইচ্ছা হবে না। এখন এইখানে যখন উনি দেখলেন যে সৌনক এবং অন্যান্য ঋষিরা
ওনাকে এমনভাবে বলছে, তখন উনি খুব আনন্দিত হলেন। উনি এই মঙ্গলময় প্রশ্নের অনেক প্রশংসা করে উত্তর দিতে আরম্ভ করলেন। এখন উনি কি উত্তর দিলেন, দেখা যাক উনি কি উত্তর দিচ্ছেন। উনি বললেন, বেদব্যাসের ছেলে হচ্ছে সুখদেব। কেমন? বেদব্যাস না এই রচনা করেছিলেন। উনি বেদটা 4 বেদ আছে, সেটাকে নতুন করে ভাগ করলেন। তারপরে উনি ভাবলেন যে বেদে তো অনেকে তো আর বেদ টেদ পড়তে পারবে না, তখনকার দিনে অত পড়াশোনাও ছিল না, শুধু ব্রাহ্মণরাই তার অধিকারী ছিল। তাহলে স্ত্রীরা মানে মেয়েরা এবং যারা নিচুতে রয়েছে তারা কি করে পড়বে, বেদে কি আছে কি করে বুঝবে? তখন উনি ভাবলেন যে এমন একটা কিছু রচনা করব যেটাতে সবার উপকার হবে, বলে উনি মহাভারত রচনা করলেন। বুঝেছ? সেই জন্যে বলে, যা নেই ভারতে তা যা নেই ভারতে, যা নেই মহাভারতে তা নেই ভারতে, তাই না? যে মহাভারতে যা কিছু আছে সব হচ্ছে আমাদের জীবন সংক্রান্ত, সব কিছু আছে তাতে। এখন উনি তো রচনা করলেন কার জন্য? জীবের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য করলেন। তাতে সব রকম ব্যাপার আছে, রাজনীতি থেকে শুরু করে মোক্ষ ধর্ম থেকে শুরু করে সব কিছু। তারপরে এইসব করলেন, করে ওনার কিন্তু মনে সাধারণত লোককল্যাণ করলে তো মনে একটা আনন্দ হবে। ধরো গরিব দুঃখের সেবা করা হলো, যাদের কিছু নেই তাদেরকে একটু আমরা পরোপকার করলাম, ওনার না কোনো মনে শান্তি হলো না। এত বড় একটা রচনা উনি করেছেন, করে ওনার মনে কোনো শান্তি হলো না, সুখ হলো না। উনি নিজেও ভাবছিলেন যে উনি কেন হলো না, আমি তো এত ভালো কাজ করলাম। তো একদিন উনি বসে বসে নদী তীরে বসে বসে ভাবছিলেন যে এরকম কেন হলো, আমি এত সুন্দর একটা রচনা করলাম, আমার তো খুব খুশি হওয়া উচিত ছিল। তো বসে বসে যখন ভাবছিলেন তখন নারদমুনি ওখান দিয়ে যাচ্ছিলেন। তো নারদমুনিকে উনি সম্বর্ধনা করে বসালেন, পূজা টুজা করলেন। নারদমুনি ওনাকে দেখে বললেন যে মহর্ষি ব্যাসদেব, আপনাকে এত বিমর্ষ দেখছি কেন, আপনার মনটা এরকম অখুশি কেন, মনে হচ্ছে যেন আপনার মনে কোনো সুখ নেই। তখন ব্যাসদেব বললেন, আপনি ঠিক বলেছেন, আমার মনে সুখ নেই, শান্তি নেই, যদিও আমি এত বড় কাজ করেছি। নারদজি বললেন, সত্যিই তো আপনি এত কাজ করেছেন, আপনার তো মনে সুখ হওয়া উচিত, হলো না কেন? তখন উনি বললেন, ব্যাসদেব বললেন, আমি অনেক ভেবেছি, এই নিয়ে আমি অনেক ভেবেছি, কিন্তু আমি কোনো কারণ ভাবতে পারছি না। আপনি তো ভগবানের ভক্ত, আপনি নানান দিকে যান, আপনি একটু আমাকে বলতে পারেন যে আমার কেন মনে সুখ নেই? তখন নারদ বললেন, আমি তোমাকে বলছি। বললেন, তুমি রচনা করেছো বটে মহাভারত, কিন্তু তুমি তাতে ভগবানের গুণকীর্তন করনি। মহাভারতে শ্রীকৃষ্ণর কথা আছে, কিন্তু শ্রীকৃষ্ণ একজন মানুষরূপী। শ্রীকৃষ্ণ অর্জুনের বিস্তৃত ভাই, আর তারপরে অর্জুনের বন্ধু, সেইভাবে আছে। কোনো কোনো জায়গায় একটু যশকীর্তন করা হয়েছে বটে, কিন্তু ভগবান হিসেবে সেইভাবে গুণকীর্তন করা হয়নি, তার যশ মহিমা গান করা হয়নি। বলছেন, তুমি ভক্তি আনোনি সেখানে, বুঝতে পেরেছ? তুমি শুধু গল্প বলে গেছো, কিন্তু ভক্তির কোনো স্থান নেই সেখানে। তুমি এখন একটা লেখা লেখো, তুমি নদী ধারে বসে ধ্যান করো, ভগবানের লীলা কীর্তনগুলো তুমি স্মরণ করো, সেই স্মরণ করে সমাধি অবস্থায় সব কিছু স্মরণ করে তুমি ভগবান সম্বন্ধে লেখো, যেখানে ভক্তি হবে প্রধান। এই বলাতে তখন উনি গিয়ে গেলেন, ধ্যান করলেন, এবং সেই সময় ওনার শ্রীকৃষ্ণের সমস্ত লীলা কাহিনী মনে পড়ল। উনি তখন ভাগবত রচনা করলেন। এবং ভাগবত রচনা কি? ভাগবত শৃণ্বন বিপঠন বিচারণ পরো ভক্ত্যা বিমুচ্যে নরঃ, যেটাতে জ্ঞান আছে, বৈরাগ্য আছে, ভক্তি আছে, যেটা
শুনলে, পড়লে, বিচার করলে ভক্তির দ্বারা মানুষ কি হবে? মুক্ত হয়ে যাবে। এইরকম একটা রচনা উনি করলেন, এবং সেটা রচনা করার পর উনি ভাবলেন আমি রচনা তো করলাম, এখন এটাকে প্রচার করবে কে? সাধারণত তখনকার দিনে বেদ উপনিষদেরই জয় জয়কার, সবাই সেটাই পড়াশোনা করে। এইরকম একটা ভক্তিশাস্ত্র কে শুনবে? বা কেউ যদি বলে লোকে মানবে কেন? তাহলে এমন একজনকে দিয়ে বলাতে হবে যিনি হচ্ছেন ব্রহ্মজ্ঞ। তিনি যদি ভগবানের লীলা কীর্তন করেন তাহলে পরে লোকে শুনবে। তখন ওনার মনে হলো ওনার নিজের ছেলে শুকদেবের কথা। শুকদেব জন্ম থেকেই বৈরাগী, সে অল্প বয়সেই ঘর থেকে বেরিয়ে চলে গেছে, জামা কাপড় পরে না, একদম আলু থালু বেশ, চুল টুল উস্কো খুস্কো, কিন্তু দিব্য জ্যোতি, সেইভাবে সারাদিন ঘুরে বেড়ায়। সারাক্ষণ ব্রহ্মে লীন তার মন, তার সারাক্ষণ তার আনন্দ হচ্ছে নিজের আত্মায়। সেই রকম একজন ব্রহ্মজ্ঞ ব্যক্তি হচ্ছে শুকদেব। তখন উনি শুকদেবকে ডেকে বললেন, বাবা তোমাকে আমি এটা বলতে চাই, এই ভাগবত শাস্ত্র তোমাকে আমি বলে শোনাতে চাই, তুমি এটা শোনো এবং তুমি লোকের কাছে প্রচার করো। তুমি বললে লোকেরা শুনবে, কেন সবাই জানে যে একজন মহান মনীষী এই কথাগুলো বলছে। যেরকম হয় না, ধরো তুমি আমি একটা কথা বললে কি কেউ শুনবে? কিন্তু কোনো একজন বিচক্ষণ লোক, মহাত্মা লোক, গুণী লোক, সে যদি একটা কথা বলে তখন সেটা সবাই নেবে, সে ওকে বলেছে। তো শুকদেব এরকম, শুকদেবকে উনি শিখিয়েছেন। তারপরে সুত বলছেন যে উনি বলতে শুরু করছেন, সুত কথা বলতে শুরু করলেন, বললেন সব থেকে প্রথমে বললেন যে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবানের অবতার ঋষি নরনারায়ণকে, দেবী সরস্বতীকে এবং ব্যাসদেবকে প্রণাম করে অন্তরের সমস্ত বিকার দূরকারী এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ করা কর্তব্য। উনি বললেন যে এই শ্রীমদ্ ভাগবত অত্যন্ত গোপনীয় রহস্যাত্মক পুরাণ। এই পুরাণ কি হয়? এই পুরাণ দ্বারা ভগবত স্বরূপকে অনুভব করা যায়। অর্থাৎ ভাগবত যদি পড়া যায় বা শোনা যায় বা বিচার করা যায়, ভগবানকে লাভ করা যায়। বুঝেছ? ভগবত স্বরূপকে অনুভব করা যায়। কি? আমরা শুধু ভগবান ভগবান করি, ভগবানকে বাইরে রেখে পুজো করি, তাই না? আমাদের সকলেরই বাড়িতে একটা করে পূজার আসন আছে, যাতে বোধহয় হাজার হাজার ছবি আর প্রতিমা আছে, তাই না? তাদেরকে চান করাতে, টিপ দিতে, মালা দিতে, ফুল দিতে, জল দিতে সব সময় কাবার হয়ে যায়। আবার অনেক দিন সব কটা পরিষ্কারও করতে পারো না, তাই তো? হ্যাঁ, নোংরাও হয়ে থাকে, তাই কি না? অনেক ছবি টবিতে ধুলো জমে পড়ে থাকে। নিজেরা চান করি, ছেলে মেয়েদের চান করে, হ্যাঁ, কিন্তু সেগুলো পরিষ্কার করতে পারি না। আবার ফেলে দিতে ভয়ও লাগে। আমাকে কে একজন জিজ্ঞেস করছিল, মা অনেক জমে গেছে, কি করব? ফেলে দিতে ভয় লাগে। যদি এই ভগবান আমাকে রাগ করে কিছু একটা অভিশাপ দিয়ে দেয় তাহলে কি হবে, তাই না? ভগবানকে ভয় করতে হয় না, ভগবানকে ভালোবাসতে হয়, ভগবানের সঙ্গে কথা বলতে হয়। ভগবান একদম নিজের ভিতরে রয়েছেন, সঙ্গে সঙ্গে রয়েছেন। আমাদেরকে শেখানো হয় না ছোট থেকে এই কথা। এই আমি তোমাদের বলে দিচ্ছি, ভগবান বাইরের নন, ভগবান ভিতরের। একান্ত সুহৃদ, একান্ত বন্ধু, সবার থেকে বেশি বন্ধু। ধরো তোমার বন্ধুর সাথে যদি তোমার দেখা করতে হয়, হ্যাঁ, তাও আমরা একটু জিজ্ঞেস করি তো, এই তোর বাড়িতে অতটার সময় গেলে তুই খালি থাকবি? হ্যাঁ, বা তোর সঙ্গে একটু কথা আছে, এতটার সময় ফোন করবো, বলো কি না? হ্যাঁ, বা নিজের স্বামীর সঙ্গে বা স্ত্রীর সঙ্গে কথা বলতেও তাই, সময় হলে তবেই কথা বলি। আর ভগবান কোথায় আছেন? এখানে। তার সঙ্গে কথা বলতে এতটুকু সময় দেখতে হবে না, কোনো সময়ের কথা ভাবতে হবে না, যখন খুশি তখন তার সঙ্গে আমরা কথা বলতে পারি। তো এই ভগবত স্বরূপকে এই ভাগবত অনুভব করায়, এবং এই হচ্ছে বেদের সার।
শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদের সার। সংসার চক্রে আবদ্ধ জীব, জল আসছে না, এটা করেও জল আসছে, দেখো তোমরা আরেকটু এগিয়ে এসো এদিকে, এটাকে ওই পাশে দিয়ে দাও। সংসার চক্রে আবদ্ধ জীব যারা এই অজ্ঞান অন্ধকার থেকে পার হতে চায়, তাদের কাছে আধ্যাত্মিক তত্ত্ব প্রকাশক এ এক অদ্বিতীয় প্রদীপ। কি সুন্দর লিখেছে শ্লোকটা, কি यस्वानुभावमखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् तितीर्षतां तमोन्धम। বলছে যে সংসার চক্রে আবদ্ধ জীব, এই সংসার চক্রে যে আমরা আবদ্ধ সেটা তো বুঝতে পেরেছো, হ্যাঁ? সবসময় আসক্তি নিয়ে নিয়ে চলেছি, সেটাকেই বলছে বন্ধন। জীব সেরকম, সেটা থেকে যারা যারা সেই অজ্ঞান থেকে বের হতে চায়, চাইছি না আমরা এরকম আবদ্ধ হয়ে আসক্তি নিয়ে থাকতে চাইছি না, চাইছি মনটা একটু মুক্ত হোক। যারা এরকম চাইছে তাদের কাছে শ্রীমদ্ ভাগবত হচ্ছে একটা প্রদীপের মতো। একটা প্রদীপ যখন জ্বালি তখন কি হয়, ধরো সব দিক অন্ধকার, প্রদীপটা জ্বাললে আলো হয়ে গেল, হ্যাঁ? সেই রকম এখানে এটা কিরম প্রদীপ? আধ্যাত্মিক জ্ঞান প্রদীপ। আধ্যাত্মিক জ্ঞান দিয়ে যে প্রদীপ, কি হলে বুদ্ধিটা উদ্ভাসিত হয়ে যাচ্ছে, কিরম করে ভাবলে, কিরম করে ভগবানের কথা আমার জীবনে আনলে আমার মনটা মুক্ত হবে, আমার মনটা ওই আসক্তির মধ্যে একটা সংকীর্ণ সংসারের মধ্যে থাকবে না, একটু মুক্ত হয়ে কাজ করবে। তোমরা অনেকে বলছো না, শুনতে এত ভালো লাগে, অনেকে বলেছো আমাকে, মানে তো সবাই বোধহয় বলেছো, অনেকে আমাকে বলতে হয়তো একটুখানি লজ্জা পাচ্ছে। কি বলেছো? এখানে এলে মন একেবারে শান্ত হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা ছুটে ছুটে আসি, সেই জন্য আমরা সকাল 9টার মধ্যে কাজ টাজ করে পুষ্প সমর্পণে চলে আসি, মা সন্ধেবেলা কাজকর্ম সেরে তাড়াতাড়ি এসে নাম সংকীর্তন করতে আসি। এটা তোমাদের সকলের কথা, সকলের কথা। কেন হচ্ছে সেটা? টাইম, হ্যাঁ ঠিক আছে। তো সেই যে এই যে একটা আধ্যাত্মিক প্রদীপ, এই প্রদীপটা দ্বারা তোমাদের মন আলোকিত হয়েছে, তাই তো? আলোকিত হয়েছে, এবং সেটা সেই আলোক দ্বারা কি হবে, মনের অজ্ঞান অন্ধকার যেটা যেটা শুধু ভাবা যে এই জীবনটা শুধুমাত্র এই জন্মালাম, ছেলে মেয়ে বড় করলাম, তাদের বিয়ে দিলাম, তারপরে অসুখ বিসুখ করলো, কি বুড়ো হলাম, মরে গেলাম, এই নয়। ভগবানকে জানা, এই অনুভব করা যে আমি ভগবানের, এবং কোনোদিন সেটা না ভোলা, সেই অনুভবটা নিয়ে আমি যা কিছু করার করব। আমার গৃহস্থ ধর্মতে আমার যা কিছু করণীয় আছে, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, নাতিকে দেখা, পুতিকে দেখা, সব কিছু যা কিছুই করণীয় কেন, আমি ভগবানকে ভুলে নয়, উনি আমার সঙ্গে রয়েছেন, আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমার হাতটি ধরে রয়েছেন, আমি তার এই ভাবটা নিয়ে আমি করি। এইটা হচ্ছে সেই আধ্যাত্মিক প্রদীপ। মনটা আলো হয়ে গেছে, ওই জ্ঞান দ্বারা আলো হয়েছে। আর যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ মন অন্ধকার, তাই না? ঠিক আছে, আবার কালকে। ভাল লাগলো? আমি একটা কাজ করব, এই ভাগবত বইটা আনিয়ে দেবো, তোমরা ওই একটুখানি পড়ো তো, রোজ ওই একটু একটু পড়বে, হ্যাঁ। वाणी गुणानुकथने श्रवणौ कथायां हस्तौ च कर्मसु मनस्तव पादयोर्नः स्मृत्या शिरस्तव निवास जगत्प्रणामे दृष्टिः सतां दर्शनेस्तु भवत्तनूनाम्।
दृष्टिः सतां दर्शनेस्तु भवत्तनूनां। जय गुरु, जय गुरु।